আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি প্রদ্যোৎ রায়। শরীয়তপুরে চলমান টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের দ্বিতীয় অর্ডিনেশন সভা গতকাল জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক তাহসিনা বেগমের সভাপতিত্বে সভায় অগ্রগতি পর্যালোচনা ও শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ টিকাদান নিশ্চিতকল্পে বিস্তারিত আলোচনা করা হয়। জেলার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ রেহান উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফুজ্জামান, জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ওয়াহিদ হোসেন ও জেলা তথ্য অফিসার শাহিন মিয়া সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। নড়াইলের লোহাগড়ায় প্রয়াত শিক্ষাবিদ নূর মোহাম্মদ মিয়া শিক্ষা কল্যাণ ট্রাস্টের ৪১তম বৃত্তি প্রদান ও দোয়া মাহফিল গতকাল লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এবছর নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে লোহাগড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৭৪ জন শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান করা হয়। নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের নির্বাহী সচিব ও লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল কামরুজ্জামান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন সহ সুশীল সমাজের প্রতিনিধিগণ এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জে দাওয়ারে হাদিস পরীক্ষায় মুমতাজ প্রাপ্ত ৯ জন কৃতী শিক্ষার্থীর মাঝে সম্বর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল সকালে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিডিএলজি বিশ্বজিৎ কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এস এম তারেক সুলতান ও সদর উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। গোপালগঞ্জ ৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানি মনোনয়ন পাওয়ায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে গতকাল আনন্দ মিছিল করেছে কোটালীপাড়া উপজেলা বিএনপি। আনন্দ মিছিলটি উপজেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মার্কেট চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিনের সভাপতিত্বে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, সাংগঠনিক সম্পাদক সলেমান শেখ, পৌর বিএনপির সভাপতি ইউনুস আলী দাঁড়িয়া ও সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। মাদারীপুরের কালকিনির সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য পানির ফিল্টার স্থাপন করেছে কলেজ ছাত্র দল। গতকাল দুপুরে কলেজের শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের বিশুদ্ধ পানির সুবিধা নিশ্চিত করতে এ ফিল্টার স্থাপন করা হয়। এ কলেজটিতে ৩,৫০০ জন শিক্ষার্থী, ৬৮ জন শিক্ষক ও ২২ জন কর্মচারী রয়েছেন। তবে নিরাপদ পানির পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের ভোগান্তি ছিল। নতুন ফিল্টার স্থাপনের ফলে শিক্ষার্থী সহ পথচারীরাও বিনামূল্যে বিশুদ্ধ পানি পান করতে পারবেন। কলেজ ছাত্রদল শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লিমন হোসেন শান্ত বলেন, সবার জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করতেই এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার দাসের জঙ্গল বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে। গতকাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে হলুদের রং ব্যবহার করা, মূল্য তালিকা না থাকা ও ভেজাল ঔষধ রাখার অপরাধে 4টি প্রতিষ্ঠানকে মোট 24,000 টাকা জরিমানা করা হয়। অভিযানে সার্বিকভাবে সহায়তা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য। শরীয়তপুরের গোসাইরহাটে পুকুরে মাছ ধরার সময় বৈদ্যুতিক মোটরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলম মোল্লা ও আলমগীর দপ্তরি নামে 2 কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল সকালে কোদালপুর ইউনিয়নের বাকাউলপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, নোরে আলম আলমগীর পাশের এলাকা বাকাউলপাড়ায় বিলের একটি পুকুরে মাছ ধরার জন্য বৈদ্যুতিক মোটরের সাহায্যে পানি সেচ দিচ্ছিলেন। পরে মাছ ধরার মুহূর্তে তারা দুজনেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়লে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সবশেষে আবহাওয়া।